জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিধানসভায় অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিধায়ক। বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা এলাকাতে বুধবার মিছিলে কর্মসূচি নেয় বিজেপি। বারুইপুরে সেই মিছিল থেকে বিরোধী দলনেতার উপর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টি। সেই ঘটনার প্রতিবাদে জানিয়ে আজ রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি নেয় ভারতীয় জনতা পার্টি। হুগলির পান্ডুয়া বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। সাময়িক যানজট সৃষ্টি হয় জিটি রোডের ওপর। একই দাবিতে চুচুড়াতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টা অবরোধের পর পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ। বিজেপি চুচুড়া 1 নম্বর এবং 4 মণ্ডলের নেতৃত্বে অবরোধ চলছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মীরা। চুচুড়া থানায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি হয়ে অবরোধকারীদের হাটিয়ে দেয়। দেখুন, আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে গতদিন যেভাবে হামলা হয়েছে যেটা খুবই নিন্দনীয়। কারণ রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী সমকক্ষ, যদি বিরোধী দলনেতার উপর যদি হামলা হতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর গাড়ির উপর তো হামলা হওয়া স্বাভাবিক। এটা তাহলে যারা করেছে কালো পথা থেকে তাদের এটাও বলা উচিত যে এনাকে করলে পরে ওনাকে করতে হবে, কারণ একই গণতন্ত্রের উপর দুটো বাজ করে। আজকে সে জায়গায় দাঁড়িয়ে বিরোধী করলেই তাদের উপর হামলা হবে, আর রুলিং পার্টি করলে সারা চোর হবে, ডাকাত হবে, গুন্ডা হবে, তার উপর কোনো হামলা হবে না। এটা কি করে হতে পারে? না, সেই চুরিগুলোকে আমরা ধরিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, সব আজকে মন্ত্রীরা সব জেলে, সব কিছু আজকে রয়েছে, আজকে বেলে রয়েছে তারা। আর সেক্ষেত্রে তারা কোনো হামলা হবে না, আর তাদের যে চুরিগুলো ধরে দিচ্ছি আমরা তাতে হচ্ছে হামলা। এটা হতে পারে না। মাননীয় বিরোধী দলনেতার উপরে হামলা কিসের স্বার্থে মুখ্যমন্ত্রীর জবাব দিতে হবে। তারই প্রতিবাদে অবরোধ। আজকে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় পুরো হুগলি সাংগঠনিক জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে এই অবরোধ চলছে। গতকাল বারুইপুরে আমাদের বিরোধী দলনেতার কর্মসূচি ছিল, পুলিশ প্রশাসন সব জানতো। তৃণমূল হঠাৎ করে ওখানে কর্মসূচি নেয়, পুলিশ এটাকে অ্যাপ্রুভাল কি করে দেয় আমরা এখনো বুঝতে পারছি না। কর্মসূচি নিয়েছে, আবার বিরোধী দলনেতার উপর আক্রমণও চালিয়েছে। পুলিশের মদতে এই জিনিস হয়েছে। আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে ক্ষমা চাক। যতক্ষণ না চাইবে আমাদের আন্দোলন চলবে। রবীন্দ্রনগরে আটকেছে, আমরা আবার বলাগড়ে উঠবো। আন্দোলন আজকে সারা দিন চলবে, কোনো জায়গা বাদ থাকবে না। হুগলি সাংগঠনিক জেলার সর্বস্তরে এই আজকের দিনে অবরুদ্ধ করে দেবে পুরো হুগলি জেলা। বিরোধী দলনেতা একটা অভিযোগ করেছে যে আক্রমণ তার উদ্দেশ্যে হয়েছে, তারা রোহিঙ্গারা করেছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী এদেরকেই তো দুধেল গাই বলছে, এদেরকে নিয়েই তো এই পশ্চিমবাংলায় টিকে আছে। সুতরাং বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে সেটা কোন রকম একবারে ভুল অভিযোগ করেছে এরকমটা নয়, সবাই জানে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর যদি এই আক্রমণ হয়, তাকে যদি এখন মনে হয় যে জীবন সংশয় হয়ে যাচ্ছে, সে বলছে প্রকাশ্যে। সুতরাং আমাদের তো চলবেই এই অবরোধ। আজকে এখানটা দাঁড় করিয়েছে, আমরা আবার কিছুক্ষণ বাদে ব্যান্ডেল মোড়ে উঠবো। সারা হুগলি সাংগঠনিক জেলা আজকে অবরুদ্ধ করবে বিজেপি।